জনকে ম্যানেজ করে নিয়ে চলো কোথায় সরাবাড়ি, কোথায় চলো পিএপিলে, কোথায় চলো চুয়াডাঙ্গা। এই স্কুল চলাকালীন প্রথমে একটা মামলা হয়। আমাদের একটা উকিল ছিল সেলিমুদ্দিন খান, মহারাজের সব উকিলের কথা জানার তুললাম। আমি আবার বারের থিয়েটার কথা বলে এরা প্রতিষ্ঠান করছি, সেখানে তো এই অবস্থা, একজন মামলা দায়ের করছে আমাদের মিথ্যা মামলা, তখন বারের সব আলোচনাগুলো সব আমরা তোমার করতে থাকবো। তখন ওনার পক্ষে যে বাদী পক্ষে একজন ছিল সব হচ্ছে বলে এক উকিল, তখন তার সাথে বাদী বলল তোমার এই মামলাটা চালাতে সব বারের উকিল এক। সেই বর ভাইয়ের দিক নির্দেশনা এবং তার চিন্তাধারা ছিল অনেক ঊর্ধ্বে। তার কথা বলে শেষ করা যাবে না। বললো অমুক জায়গায় একটা কাজ চলো, জেলা পরিষদে চলো, এমপি বাড়ি চলো, চেয়ারম্যান এখানে। এইভাবে সে আমার পরামর্শ দিয়েছে, আমাকে নিয়ে ছুটি বেরিয়েছে এবং গিয়ে অল্প দিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা 4তলা ভবন, একটা 3তলা ভবন, অনেক জায়গায় ভবন নেই দেখেন আছে। এই স্কুলের বয়স বললো তো 26 বছর, 7 বছর 75 বছর স্কুল দেখেন, তাদের আর আমাদের অবকাঠামোর ভিতরে কত ব্যবধান এবং কত পরিচ্ছন্ন। এর একটা বড় ভূমিকা ছিল জালালউদ্দিন মোহাম্মদ। তার কথা বলে শেষ করা যাবে না। সে কিন্তু কোনো পয়সা টাকার বিনিময়ে কোনো কাজ করেনি। সে কিন্তু পকেট খরচের টাকাও এই স্কুল ফান্ড থেকে কমিটির কাছে আমার কাছ থেকে কোনোদিন নেয়নি। তার নিজের পয়সা খেয়েছে, নিজের টাকায় চলেছে, সে কারোর পয়সায় হাত দেয়নি। এই মানুষ আজ বাংলাদেশে পাওয়া খুব বিরল। নিজের খেয়ে পরে মরতে হয়, সেই কাজটাই সে করে গেছে। শুধু কাজ করেনি, কাজের সুন্দর একটা রূপরেখা দিয়েছে। তার কথা বলে শেষ করা যাবে না। তাই আজ তার এই যুব অনুষ্ঠানের মাধ্যমে এই যারা জীবিত আছেন তার পরিবারের সদস্যরা, তাদের সকলের এই শোক সৈকত ধৈর্য ধারণ করে মহান তাআলা, এবং পাশাপাশি আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করে দিন এবং কাল কিয়ামত দিন শেষে তাকে বেহেশত নসিব করে দিন। এবং এই বিদ্যালয়ে তার যে পরিশ্রম দিয়েছে তার ফল সে ছবিতে গিয়েছে, এবং এখন আমরা থাকবো না, কিন্তু এই বিদ্যালয় 100 বছর চলবে, এটা নিয়ে ভবিষ্যতে এখানে আলোচনাও হবে। মহাভাই মারা যেতে পারে, কিন্তু সে আমাদের কাছে ছিল, তার প্রমাণ এই সাধারণ লাইতে তুলছে। সব বলতে বাধ্য হবে, কিন্তু না বলে সে ভুল করবে। কেননা জন্ম থেকে যে ভূমিকা সেই দুটি প্রতিষ্ঠানে দিয়ে গেছে, আর দেওয়ার মতো মানুষ আছে কিনা আমার জানা নেই। খাওয়ার টাইম, আমি বেশি কিছু বলবো না, আমি অল্প কথা বলি আজকে আমার এই কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। মোহন রায় সৌন্দর্য বৃদ্ধির থেকে শুরু করে লেখাপড়া সব দিক সব সাইডে তার অবদান আছে। এই কাজটা সহজ হতো না। আমি ব্যক্তিগতভাবে যখন এই স্কুলে আসি, প্রথম আমার নিয়োগকর্তা হিসাবে আমি তাকেই মনে করি, এবং আমার প্রতিষ্ঠাতা মহোদয় আছেন, তিনিও মাঝে মাঝে বলতেন যে মোহন ভাই শিক্ষক। আমার খুব, সে আমাকে ব্যক্তিগতভাবে খুবই স্নেহ করতেন। আমি তাকে যতদূর শ্রদ্ধার চোখে দেখেছি, মেনেছি। যে কোনো সময় আমি সমস্যা পড়লে তার কাছে গেছি, সে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। আমি জানি না তিনি যে সহযোগিতা আমাকে করতেন এমন আর কাউকে পাবো কিনা, কারণ যে চলে যায় সে তো আর ফিরে আসে না। তারপরও আমরা আজ তাকে স্মরণ করছি। তার ভালো মন্দ যাই খাক, তার ত্রুটির দিকে আমরা তাকাবো না। সে যে এই প্রতিষ্ঠান গড়ে গেছে, এখান থেকে যে মেধাবী শিক্ষার্থী বেরোবে, যে ভালো কাজের ফল পাওয়া যাবে, তার অংশ সে পাবে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন মোহন ভাইকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থান দান করেন। সর্বোপরি মোহন ভাইয়ের মতো আরো কিছু ব্যক্তি যারা
যারা এই প্রতিষ্ঠানের জন্য অক্লান্ত পরিশ্রম দিয়ে গেছেন, তাদের ভিতরে অনেকেই আমাদের ভিতরে নেই, তাদেরও রুহের মাগফিরাত কামনা করছি। সর্বোপরি এই প্রতিষ্ঠানের আমি সেটাই বলতে চাচ্ছি যে আমি যখন আমার নিয়োগ হয় এবং এই প্রতিষ্ঠানের বলবো যে প্রথম দিক থেকে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন এবং আমি এই বাজারের সবচেয়ে ভদ্র মানুষ হিসাবে যাকে বিবেচনা করি আমার নিরিখে, সে হচ্ছে জনাব সিরাজুল ইসলাম, যিনি আমাদের ভিতরে নেই। তিনি আমেরিকাতে প্রবাসী অবস্থায় থাকা অবস্থায় মারা গেছেন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। হাজী মুজিবুর রহমান, তিনিও প্রতিষ্ঠাকালীন সময়ে সভাপতি ছিলেন, তিনিও আমাদের ভিতরে নেই। আল্লাহ তাকেও বেহেশত নসিব করুন। এইরকম অনেকেই যারা এই প্রতিষ্ঠানের জন্য বাঁশ, কাঠ, শ্রম, অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানকে এই অবস্থায় দাঁড় করিয়েছেন, তাদের ভিতরে অনেকেই আমাদের ভিতর নেই। আমি কারোর নাম জানি, হয়তো কারোর নাম জানি না। আল্লাহ সবাইকেই বেহেশত নসিব করুন এই প্রতিষ্ঠান করার কারণে। সব শেষে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মুহূর্তে